জলপাইগুড়ি আদালতে বিরল ও ব্যতিক্রমী রায়। দুই নাবালিকা সহোদরাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে 20 বছর ও 2 দফায় একই সাথে কারাদণ্ড ঘোষণা করলেন জলপাইগুড়ির পক্সো আদালতের বিচারক রিন্টু সুর। সেই সাথে মোটা টাকা জরিমানা এবং 2 নাবালিকাকে 5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের নির্দেশ দিয়েছেন বিচারক। এবছর মার্চ মাসে কোতোয়ালি থানার দ্বারস্থ হয় জলপাইগুড়ির সদর ব্লকের এক গ্রাম বাসিন্দার 2 নাবালিকা। যে বাড়িতে ভাড়া থাকতো তারা, সেই বাড়ির মালিকই তাদের নিয়মিত ধর্ষণ করত বলে অভিযোগ দায়েরের 7 মাসের মাথায় এদিন 9 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও একাধিক প্রমাণের ভিত্তিতে বিচারক দোষী সাব্যস্ত ব্যক্তিকে 2টো মামলায় 20 বছর করে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। আর একই সঙ্গে নাবালিকার পরিবারকে 5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের নির্দেশ দেন বিচারক। এ বিষয়ে কি জানিয়েছেন সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত, শুনে নেব। একটি ব্যতিক্রমী এবং বিরল রায় দিয়েছেন জলপাইগুড়ি বিশেষ পক্সো আদালতের বিচারক মাননীয় শ্রী রিন্টু সুর। এটা হচ্ছে কোতোয়ালি থানার কেস, যেটা 19/5/2025 তারিখে অভিযোগ দায়ের হয়েছিল। অভিযোগটা ছিল একটি মেয়ে যার বয়স 18 বছর। সে একটা অভিযোগ দায়ের করেছিল কোতোয়ালি থানাতে যে তার বাবা ছোটোবেলাতে মারা যায়, তার মা একটা প্লাইউড কোম্পানিতে কাজ করে এবং সে কাজের সুবাদে সেখানেই থাকে এবং তার অন্যান্য বোনদের বিয়ে হয়ে গেছে। সে এবং তার নাবালিকা ছোটো বোন, যার বয়স 15 বছর ছিল সেই সময়, তারা এই আসামির বাড়িতে ভাড়া থাকতো এবং আসামির বাড়িতে ভাড়া থাকার ফলে তার মা এই আসামির দায়িত্বে এদেরকে দিয়ে এর মা কাজে যেতেন এবং এর মা যখন কাজে যেতেন তখন এই আসামি তার বাড়িতে, তার এক বৃদ্ধ বাবা ছাড়া আর কেউ নেই, তার স্ত্রী মারা গেছেন, সে তাই বড় মেয়েটিকে, যার বয়স 18 বছর, তাকে রেগুলার তাকে ধর্ষণ করত এবং বাইরে থেকে কিছু লোক নিয়ে এসে সেই মেয়েটাকেও এই কাজে লাগাতো আর কি। এবং ছোট মেয়েটাকে, যার বয়স 15 বছর ছিল সেই সময়, তাকেও রেগুলার এই আসামি ধর্ষণ করত এবং এই অত্যাচার সহ্য করতে না পেরে এই মেয়েটি তার প্রতিবেশীদেরকে এই ঘটনার কথা জানায়। প্রতিবেশীরা সঙ্গে সঙ্গে সমস্ত ঘটনা শোনার পরে তাদের গ্রাম্য পুলিশকে ঘটনাটি জানায়। গ্রাম্য পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং এই নাবালিকা মেয়েটি এবং তার দিদি, তাদের কাছ থেকে ঘটনার কথা শুনবার পরে সে কোতোয়ালি থানাতে ইনফর্ম করে এবং কোতোয়ালি থানা থেকে পুলিশ গিয়ে মেয়ে দুটিকে রিকভারি করে নিয়ে এসে তাদেরকে হোমে পাঠায় এবং মেয়েটির ডাক্তারি পরীক্ষা হয় এবং 2টো মেয়েরই গোপন জবানবন্দি হয় এবং আসামিকে অ্যারেস্ট করে কোর্টে প্রডিউস করে। আসামিকে রিমান্ডে নিয়ে যায়, 3 দিনের রিমান্ডে নেওয়ার পরে তাকে আবার কোর্টে প্রডিউস করে এবং উইদিন 2 মান্থস স্ট্যাটুটরি পিরিয়ডের মধ্যে চার্জশিট সাবমিট করে এই পুলিশ। এবং এই কেসে 18 বছরের নাবালিকা মেয়েটি, যাকে ধর্ষণ করবার জন্য তাকে 64(2) সাবক্লজ 2 এবং M BNS ধারা অনুযায়ী এবং নাবালিকা মেয়েটিকে ধর্ষণ করবার জন্য পক্সো আইনের 6 ধারায় চার্জশিট দাখিল করা হয় এবং চার্জশিট দাখিল করার পরে চার্জ গঠন করা হয় এবং সরকার পক্ষ থেকে এই কেসে টোটাল 9 জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন এবং উভয় পক্ষের সওয়াল জবাব শেষ হওয়ার পরে আজকে মহামান্য আদালত এই আসামিকে সাজা ঘোষণা করেন এবং ওই কমপ্লেনেন্ট যিনি, যার বয়স 18 বছর, তাকে ধর্ষণ করবার জন্য 64(2) এবং সাবক্লজ M BNS ধারা অনুযায়ী 20 বছরের সশ্রম কারাদণ্ড, 2 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও 2 মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে 5 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ঘোষণা করেছেন এবং নাবালিকা মেয়েটিকে ধর্ষণ করবার জন্য পক্সো আইনের 6 ধারায়, সেই ধারাতেও 20 বছরের সশ্রম কারাদণ্ড, 2 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আর 2 মাসের কারাদণ্ড এবং এই ভিকটিমকেও 5 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছেন। অর্থাৎ দুজনকে সব মিলিয়ে 20-40 বছর না, 20 বছরই একসঙ্গে কনকারেন্টলি চলবে।
দুটোতেই কুড়ি কুড়ি দুটোতেই 20-20 বছর। বিরল এবং ব্যতিক্রমী। হ্যাঁ, বিরল এবং ব্যতিক্রমী ঘটনা। এবং সবচেয়ে বড় প্রশ্ন, এই কেসে মহামান্য আদালত তার রায়ে যেটা উল্লেখ করেছেন যে নাবালিকা মেয়েটি এবং তার দিদি দুজনকে এই ভদ্রলোকের জিম্মাতে রেখে সে কাজে গিয়েছিল এবং সে রক্ষক যাকে দায়িত্ব দিয়েছিল সেই এই ঘটনার সঙ্গে যুক্ত। সেই কারণে এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি ঘোষণা করেছেন, একটা বিশ্বাস ভঙ্গ করেছেন। ধন্যবাদ।